আসসালামু আলাইকুম। চেরিন সাদঘর চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি ভীষণ মজার একটি ভর্তা নিয়ে চলে আসছি আপনাদের সামনে, যেটা হচ্ছে পোড়া পটলের ভর্তা। ভাত বা রুটির সাথে এই ভর্তা আপনারা খেতে পারবেন। অসম্ভব মজার এই ভর্তা। আর এই ভর্তা পেলে এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যায়। তাহলে রেসিপিটি শুরু করছি। এখানে আমি 5টি পটল নিয়েছি আর এগুলো ভালো মতো ধুয়ে পানি মুছে নিয়েছি। এখন একটা চাকুর সাহায্যে পটলগুলোকে এভাবে একটু কেচে নিব। এতে করে পটলটা তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যাবে। এভাবে সবগুলো পটল কেচে নিলাম। এবার হাতে অল্প তেল মেখে পটলগুলোর গায়ে মেখে নিচ্ছি। এতে করে পটল ভর্তা থেকে খুব সুন্দর ফ্লেভার বের হবে আর খোসা তোলার সময় খুব সহজভাবে পটলের গা থেকে খোসাগুলো খুলে আসবে। এখন চুলার উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, দিয়ে এভাবে পটলগুলোকে আমি বসিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা চালু করে দিয়েছি। আমি প্রথমে একটু মিডিয়াম হিটে দিয়েছি 2-3 সেকেন্ডের মতো, পরে আমি একদম লো করে দিব চুলার আঁচটা। দিয়ে আমি এখন ভর্তার জন্য ধনিয়া পাতা কাটবো, তারপর পেঁয়াজ টমেটোগুলো আমি রেডি করতে থাকবো, আর ওই দিক দিয়ে পটলগুলো আস্তে আস্তে করে সেদ্ধ হতে থাকবে। এভাবে প্রায় 8 মিনিট পর পটলগুলো চেক করে দেখলাম পটলগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, সুন্দর মতো পুড়েওছে। এবার পটলগুলোর গায়ের পোড়া খোসাগুলো তুলে নিচ্ছি, শুধুমাত্র গায়ের পোড়া খোসাগুলো, আর বাকি খোসাগুলো রেখে দিব। কারণ সব খোসাগুলো যদি তুলেই ফেলি তাহলে আর কিছু থাকবে না, তখন ভর্তা করতে গেলে একদম ভর্তার পরিমাণটা কমে যাবে। তাই শুধু পোড়া খোসাগুলোই ফেলছি। এখন ভর্তা করে নিব। এখানে প্রথমে লবণের সাথে শুকনো মরিচগুলোকে একটু চটকে নিব। এখন দিয়ে দিব ভাজা পেঁয়াজ আর সরিষার তেল। এটা না হলে তো ভর্তা একদমই চলেই না। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর দিব টমেটো কুচি, দিয়ে একটু মেখে নিব। আর এখন দিয়ে দিচ্ছি পটলগুলো এর মধ্যে, দিয়ে আরও একটু খুব সুন্দরভাবে মেখে নিব। কারণ যত মাখা হয় এভাবে ততই ভর্তার টেস্ট লাগে। তো এ পর্যায়ে পোড়া পটলের ভর্তা একদম রেডি। এটা কিন্তু ভাত অথবা রুটির সাথে খাওয়া যায় এবং খুব ভালো লাগে, টেস্টটা খুব চমৎকার আসে। তো আশা করছি আমার এই আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমার সব নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে চলে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।